দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এখন তারা চাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে পশ্চিমা সভ্যতাকে এক্সপোর্ট করতে। কি করতে? বাংলাদেশেও প্রচুর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল আছে। কেউ পিন্ডির বিরোধিতা করে, কেউ দিল্লির বিরোধিতা করে, কিন্তু কেউ ওয়াশিংটনের বিরোধিতা করে না। সত্য না? কেউ ভারতীয় হেজিমনির বিরোধিতা করে, দিল্লির কথা চলবে না। কেউ পাকিস্তানের বিরোধিতা করে, পিন্ডির কথা চলবে না, কিন্তু ওয়াশিংটনের বিরুদ্ধে কথা বলে না। সত্যিকার দেশপ্রেমিক ইমানদারদের ন্যারেটিভ একটাই, বাংলাদেশ কি দিল্লি কি পিন্ডি কি ওয়াশিংটন কোন রাষ্ট্রের অনুগত হয়ে চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের নীতিতে। এই কথা বলার মতো একজন রাজনৈতিক দুঃসাহসী নেতা 54 বছরে বাংলাদেশ পায় না। এটাই হচ্ছে বাংলাদেশের আসল ক্রাইসিস। কথা বুঝতে পারছেন? ঠিক কিনা? এছাড়া রাষ্ট্র ভালো করা যায় না। জুলাই আন্দোলনে 1400 মানুষ শহীদ হয়েছে। রাষ্ট্রের পরিবর্তন হয়েছে? কথা বলেন। যে সনদ আছে এটাকে বৈধতা দিতে হ্যাঁ ভোট লাগবে, না হইলে সব, না যদি হয় তাহলে সব। আমি বাংলাদেশে অরাজনৈতিক ব্যক্তি একজন যিনি রাজনৈতিক কথা বেশি বলে, ব্যক্তি হিসেবে নন পলিটিক্যাল ফিগার একমাত্র আমি অরাজনৈতিক ব্যক্তি যে সবচেয়ে বেশি রাজনৈতিক কথা বলি। তবে সেটা কোরআন সুন্নাহর আলোকে ইজমা কিয়াসের ভিত্তিতে। কেন? আচ্ছা ভাই, আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি যদি ঠিক মতো না চলে, দেশ যদি না থাকে, তা আমি কই যাব? কথা বলেন। পৃথিবীতে কোনো মানুষ রাজনীতির মুক্ত থাকতে পারে না। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। একটা হচ্ছে রাজনীতির রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক তত্ত্ব, আর একটা হচ্ছে প্রচলিত রাজনীতি। তা আমি অ্যাপ্লাইড পলিটিক্স, প্রচলিত রাজনীতি করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির তত্ত্ব নিয়ে পড়াশোনা করি, কারণ আমার জাতিকে তো পথভ্রষ্ট হতে দিব না। কথা বলেন। বাংলাদেশে অনেক পীর সাহেব আছে, অনেক বক্তা আছে, বলে আমরা অরাজনৈতিক। তাহলে ভোট দেন কেন? ভোট দিবেন আর বলবেন রাজনীতি করি না, এর চেয়ে বড় ভণ্ডামি আছে? ভোট দেওয়ার মানে রাজনীতিতে আপনি রিলেট, রাজনীতি থেকে ডিসটাচ হইতে হলে ভোটার কার্ড ছিঁড়ে ফেলতে হবে। এটা তো করে না, তার মানে রাজনীতি করে তিনি। আমি আমার বক্তব্যে পিআর নিয়ে, গণভোট নিয়ে বহুত কথা বলছি, পাইছেন না আপনারা? এখন কোন দল জিতলো, কে হারলো, এটা তো আমার দেখার দায়িত্ব না, আমাকে দেশ দেখতে হবে, ঠিক না? আমি সেটা কোরআন সুন্নাহর আলোকে বলেছি। এখন তো আপনারা দেখছেন সবাই মেনে নিছে পিআর, উচ্চ কক্ষে নিম্ন কক্ষে কোনো পিআর টিআর। গণভোটেরটা আমি বলেছি আমি এখনো গণভোট চাই না। বলবেন কেন? প্রশ্ন আসে না? 1977 সালে একটা গণভোট হয়েছিল 5ম সংশোধনীর জন্য সংবিধানে। 1977 সালের 30শে মে সেই গণভোটের মাধ্যমে 5ম সংশোধনী হয়েছিল। 5ম সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান লিখেছিলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আরেকটা কথা তিনি লিখেছিলেন, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি জোর গলায় বলছি, কাউকে খুশি করতে নয়, 54 বছরে আলেমরা যা পারে নাই, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় যে তা পারছে। বর্তমান যে সনদ, এখানে এই কথা বাদ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা নাই। তো হা ভোট যদি গণভোটে জয়যুক্ত হয়, সনদ যদি পাশ হয়,
তাহলে পরবর্তী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা কি আর রাখা যাবে? তাহলে আমি কেমন করে গণভোট চাইতে পারি? অবশ্যই কথাটা অনেকের কাছে খারাপ লাগবে, কথাটা অনেকে মেনে নিবে না, কিন্তু আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে ইসলামের স্বার্থ, ঠিক না? তা আমি যে কথা বলছিলাম, 1400 মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য। 16 মাস চলে গেছে, দেশের কোনো পরিবর্তন পেয়েছি? দুর্নীতি আছে না নাই? কমছে না বাড়ছে? চুরি আছে না নাই? কমছে না বাড়ছে? যারা আন্দোলনের নেতৃত্ব দিছে কিছু খুব ভালো ছিল, এর মধ্যে শরীফ ওসমান হাদি, আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করি, এবং আমি চাই আল্লাহ যেন এই বীর সৈনিককে শাহাদাতের মর্যাদা দান করে। বাকি অধিকাংশ হচ্ছে ধান্দাবাজ। এদেরকে আগে দেখতাম আন্দোলনের আগে এদের হাড্ডি গোনা যায়, এখন মাশাআল্লাহ চেহারা থেকে ঘি টপকায়, দেখেন না আপনারা? এর মানে দাল মে কুচ কালা হ্যায়। দুর্নীতি এখনো চলছে। ফেসিবাদের সময় দুর্নীতি হতো বস্তায় টাকা, এর আগে হয়তো চেক বইতে, এখন হয় ক্রিপ্টোকারেন্সিতে। এটা সাক্ষী থাকে না, কেউ দেখে না। ক্রিপ্টোকারেন্সিতে, ক্রিপ্টো মানে অদৃশ্য, অর্থাৎ কারেন্সিটা ক্রিপ্টোকারেন্সি, ডিজিটালভাবেই পয়সা চলে যায়। আপনাকে ব্যক্তিকে ঠিক করতে হবে। ব্যক্তিকে ঠিক করতে হলে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তাহলে এই দেশের মানুষ যারা আছে, যারা রাষ্ট্র চালাবে, তারা হবে তাকওয়াবান। কি হবে? তখন তাদের পাহারা দিতে দুদক লাগবে? কথা বলে না। তারা তাকওয়া ভিত্তিক শিক্ষার মাধ্যমে রাষ্ট্র যদি যোগ্য নাগরিক, যোগ্য মুসলিম হিসেবে নাগরিকদের গড়ে তুলে, সেই কর্মকর্তা ঘুষ খাবার আগে চিন্তা করবে না দুদকের কমিশনার দেখে কিনা, কারণ সে জানে আল্লাহর পক্ষ থেকে তার কাঁধে 2 জন কমিশনার বসে আছে, কিরামান কাতিবিন। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা কি করলাম? এই শিক্ষা ব্যবস্থায় না বিজ্ঞানী হচ্ছে, গবেষক হচ্ছে, না আল্লাহওয়ালা বুজুর্গ অফিসার হচ্ছে। আমরা কি দিছি জাতিকে? বাংলাদেশে কোনো বিজ্ঞানী দেখাতে পারবেন? কেন হয় না? কেন? বিজ্ঞান তো পড়তেছে সবাই, তো বিজ্ঞানী কই? গবেষক কই? দার্শনিক কই? 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরে বাংলাদেশকে কোনো বিজ্ঞানী উপহার দিতে পারে না। উপহার দিছে শুধু ডজনে ডজনে অফিসার। কি দিছে? এত অফিসার দিয়া কি করব? অফিসার যত তত দুর্নীতি। আমাদের উপহার দিছে কি? আমলা, কামলা, সচিব, উপসচিব, ডিসি, এসপি, টিএনও, ইএনও, সবই অফিসার। 10টা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দিতে পারে নাই, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। অন্যরা উন্নতি করে কোথায় চলে গেছে? আজকে তুরস্ক, ইউরোপ, আমেরিকাকে টেক্কা দিয়ে বিজ্ঞানের এক আবিষ্কার করে যাচ্ছে। মুসলিম রাষ্ট্র টার্কিয়ে তারা ইসলামকে আপন করে নিয়েছে। আবার কামাল পাশা আতাতুর্ক যে তুরস্ককে সেকুলার রাষ্ট্র রেখে গিয়েছে, 100 বছর হবার আগেই তুরস্কের ইসলামপন্থী আলেম ওলামা, পীর মাশায়েখ, নকশবন্দি তরিকার মাশায়েখদের মেহনতে এমন এক দল রাজনীতিবিদ তৈরি হয়েছে, প্রফেসর নাজমুদ্দিন এরবাকান, ফেথুল্লাহ গুলেন, বর্তমানে রিসেপ তাইয়েব এরদোগান, এরা সব হচ্ছে আল্লামা বদিউজ্জামান নুরসির তৈরি করা সৈনিক, যিনি ছিলেন নকশবন্দি মুজাদ্দিদি। বলেন সুবহানাল্লাহ। তারা আবার তুরস্ককে সেকুলার থেকে ইসলামের দিকে টেনে এনেছেন। সুবহানাল্লাহ। আর একের পর এক আবিষ্কার করে পশ্চিমা দুনিয়ার গালে চপেটাঘাত করছে। আমরা কি করলাম? পৃথিবীর সবাই নৌকা থেকে শুরু করলো, সাবমেরিনে গেছে, আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি।
আমার বাংলাদেশে রিক্সা আসছে জাপান থেকে। কোথা থেকে? আমরা রিক্সাকে মোটর ফিট করে টেসলা বানাইছি, আর জাপান রিক্সা বাদ দিয়া রকেট পাঠাইছে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা, না আল্লাহ বুজুর্গ হচ্ছে, না বিজ্ঞানী গবেষক দার্শনিক হচ্ছে, শুধু পাচ্ছে দেশ অফিসার। তা অধিকাংশ অফিসার করাপ্টেড। অফিসার মানে অবিচার, অফিসার মানে অবিচার, সুযোগ পাইলেই কলমের খোঁচায় দুর্নীতি করে। তার মানে হচ্ছে আল্লাহকে ভয় পাবার মতো যে শিক্ষা, তাকওয়ার কোয়ালিটি সম্পন্ন মুসলমান হবার জন্যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সঙ্গে বিজ্ঞান থাকবে, প্রযুক্তি থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বোটানি, জুলজি, কসমোলজি সব থাকবে। দিনী শিক্ষা যদি বাধ্যতামূলক হয়, এক একজন মানুষ গড়ে উঠবে বিজ্ঞানী হিসেবে, দার্শনিক হিসেবে, অফিসার হিসেবে, আবার প্রত্যেকেই হবে এক একজন কামেল মুসলমান। দুর্নীতি থাকবে, কথা বলে না, থাকবে। বাংলাদেশে বিগত 16 বছরে যে দুর্নীতি হয়েছে, সেজন্য বাংলাদেশের প্রতিটা মানুষের মাথাপিছু গড় ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? আপনার কত? আপনার আপনার আমার, আমরা প্রত্যেকেই ঋণের বোঝা বহন করছি। গড়ে প্রতিটা মানুষ 1,07,000 টাকা। যে টাকা দুর্নীতি হয়ে বিদেশে পাচার হয়েছে, খোদার কসম, আমি 14 মাস আগে বলেছিলাম জাতিকে লিখে রাখো, পাচার হওয়া একটা টাকা ডক্টর ইউনূস আনতে পারবে না। কারণ ছোট চোরেরা টাকা পাঠাইছে বড় চোরদের কাছে। বড় চোররা টাকা কিভাবে ফাঁকি দিয়া ধরে রাখতে হয় ওইটা ভালো করে জানে। আর পশ্চিমারা চোর না ডাকাত। একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে অপহরণ করছে। বাংলাদেশে সন্ত্রাসীরা যেই কাজ করে ছোট পরিসরে, আমেরিকা এটা করতেছে বড় পরিসরে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, অতএব আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবো তো ইনশাল্লাহ। সবাই রাজি আছি? আয়াতের আরেকটা অংশ ব্যাখ্যা করতেই হয় আমাকে। এই তাকওয়া অর্জন করে আপনি যদি মুত্তাকি হতে চান, আপনাকে আরেকজন মুত্তাকির সোহবত লাগবে। কি লাগবে? সেজন্য আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এটা সোহবত। এটা কি? একজন চিকিৎসকের সান্নিধ্যে যে চিকিৎসা বিদ্যা না পড়লে ভালো চিকিৎসক কি হওয়া যায়? নিজে বাড়িতে বসে যে পড়াশোনা করে ডাক্তার হবে, ওটা কি এমবিবিএস ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তার? ওইটারে বাংলায় বলে হাতুড়া ডাক্তার, ঠিক না? তা হাতুড়া ডাক্তার রুগী বাঁচাবে না মারবে? ওই এক বটগাছের নিচে কিছু ডাক্তার বসে না, কথা বলে না। তা এক লোক এইরকম এক ডাক্তারের কাছে গেছে বটগাছের তলায়, দাঁতের ডাক্তার, বুঝলেন? এখন ওখানে যাওয়ার পর বলল, আমার একটা দাঁত উঠায় দিতে হবে। বলে কত লাগবে? বলে 10 টাকা, বেশি না। তো সে বলছে ঠিক আছে উঠান, এত সস্তায় দাঁত উঠানো যায়, এটা কি বাদ দেয় নাকি কেউ? ওই হাতুড়া ডাক্তারও সারাশি একটা ঢুকায়া বহুত কসরত করে দাঁত একটা তুলছে। যাওয়ার সময় ডাক্তার বলে 40 টাকা লাগবে। মানে আপনি বলছেন 10 টাকা। তোমার চিৎকারে যে আমার 3 রুগী ভাগছে। এখন এই লোক চিন্তা করতেছে, আসলাম একটা দুর্বল দাঁত উঠাইতে, এটা উঠাইতে এত কষ্ট হয়েছে কেন? হা করে দেখে পচাটা জায়গাতেই আছে, ভালোটাই তুলে দিস। তা আপনি এমবিবিএস এর বইগুলো বাসায় পড়লে ডাক্তার হতে পারবেন না? ডাক্তারের সোহবত লাগবে। বিজ্ঞানী সাহচর্য ছাড়া বিজ্ঞানী হওয়া যায় না। আল্লাহওয়ালা মুত্তাকির সংস্পর্শে না যে সোহবত না লাভ করে আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন,
তাকওয়ার কথা বলেছেন, তারপর বলে দিছেন অকুনু মা সাদিকিন, প্রকৃত সত্যবাদী মুমিন মুত্তাকি যারা তাদের সাহচর্য গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে। এই বিষয়টাকে ব্যাখ্যা করতে আপনাদের কষ্ট হবে না তো? আমাদের মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব শুরুতে একটা কথা বলছে, দীর্ঘ আলোচনা, এত দীর্ঘ করা যাবে না এই শীতে, এতে মানুষ বরফ হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে কথাটা বলছি। বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস, মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, এক বনি ইসরাইল ওনাকে বলল, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, মুসা তোমার চেয়ে বড় কোনো আলেম আছে নাকি দুনিয়ায়? এরকম জানা আছে তোমার? তো মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, না, এখন এই মুহূর্তে আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে নাই। আল্লাহ খুব অপছন্দ করলেন এই কথাটা। ফাআওহাল্লাহু ইলা মূসা বালা আব্দুনা খাদির, আল্লাহ ওহী নাজিল করে ধমক দিয়ে বললেন, ওহে মূসা, অবশ্যই তোমার চেয়ে বড় আলেম আছে আমার দুনিয়ায়, আমার বান্দা, তার নাম খাদির। খাদির তো বুঝেন নাই, আপনারা যাকে বলেন খিজির। নামটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। এটারে বক্তারা বলে খিজির, তো জনগণ বলে খোয়াস খিজির। কি বলে? হবে খাজা খাদির, হবে কি খাদির, আমরা বলি খোয়াস খিজির। আমাদের উচ্চারণগুলো ঠিক হওয়া উচিত, ঠিক না? সেজন্য আমাদের স্কলার বা আলোচক যারা, তাদেরকে ব্যাপক পড়াশোনা করতে হবে, নতুবা তারাও ভুল করবে, জনগণও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমার উপর তাওরাত নাজিল হয়েছে, আমি বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর, এমন কোন এলেমটা আমার বাকি আছে যেটা খাদিরের আছে? আমি তার কাছে যেতে চাই, তার সোহবত লাভ করতে চাই। বিরাট ঘটনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, যাও মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে তাকে তুমি পাবা। আল্লাহ আলামত দিয়ে দিলেন মাছ, মাছ যেখানে হারিয়ে যাবে সেখানেই তাকে পাবা। হযরত ইউশাকে নিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে। কথা বুঝতে পারছেন? মুফাসসিরগণ বলেন, বদরুদ্দিন আইনি বলেন, বাহরুল উর্দুন আর বাহার কালজুম, এই দুই সমুদ্রের মিলনস্থল, বাহরুল উর্দুন এবং বাহার কালজুম। এটা বদরুদ্দিন আইনির মত। এখানে ভিন্ন ভিন্ন মত আছে। মুসা নবী গেলেন, দুই সমুদ্রের মিলনস্থলে পেয়ে গেলেন হযরত খাদিরকে, সালাম দিয়েছেন। সালামের জবাব দিয়ে খাদির জিজ্ঞেস করছেন, এই সমুদ্রের মিলনস্থলে মানুষ কোত্থেকে? বলে, আমি মুসা। বলে, তুমি কোন মুসা? বলে, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা। কেন আসছো? আল্লাহ পাক কোরআন কারীমে তাজকিরা করেছেন। মুসা নবী বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। সুবহানাল্লাহ। তিনি অনুমতি চাইছেন, একজন পয়গম্বর খাদিরের কাছে অনুমতি চাইছেন, আমি তোমার অনুমতি চাই, আমি তোমার অনুসরণ করব, সেজন্যে আল্লাহ তোমাকে যে জ্ঞানটা দিয়েছেন তা শিখার জন্য। সুবহানাল্লাহ কইবেন। সোহবত লাগে। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করছেন, এই কথা নিষেধ করো তো, পিছনে। মুসা আলাইহিস সালাম প্রস্তাব করলেন, খাদির প্রস্তাব নাকচ করে দিছে। খাদির বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সোহবতে ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার অবাধ্যতা করব না, ধৈর্য ধরব, চলো। বের হইছেন।
হযরত খাদির আর মুসা এমন এক জায়গায় পৌঁছলেন, নদী পার হতে হবে, বুঝলেন? বুখারী শরীফের অন্য রাওয়ায়াতে এসছে বিগার নৌল আর বিগার উজরাত, দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা বিনা পয়সায় পার করে দিছে। ওপার যেই মুসা নবীর সামনে খাদির নৌকার তলা ছিদ্র করছে, মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বললেন এটা কি করলা? ফিরি ফিরি পার করলো ওরা, আর তুমি তলাটা ছিদ্র করছো, কাজটা ভালো হয়নি। হযরত খাদির বললেন, মুসা আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী বললেন, ঠিক আছে, যেটা ভুল করছি ছেড়ে দাও, আমার উপর তুমি অহেতুক বাড়াবাড়ি করো না, সামনে চলো। কিছু দূর যাবার পর মাঠের মধ্যে ছোট ছোট কিশোররা খেলাধুলা করছিল, তাদের মধ্যে সবচেয়ে সুদর্শন বালকটাকে ধরে হযরত খাদির জবাই করে দিলেন। আবার মুসা নবী রেগে গেলেন আর বললেন, قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা বাচ্চা নিষ্পাপ, ওর নাই কোনো অপরাধ, তাকে তুমি হত্যা করলা, কাজটা খুব খারাপ করছো। খাদির বলে, মুসা বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী বলছে, ঠিক আছে, এরপর যদি আমি প্রশ্ন করি তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কয় ঠিক আছে চলো। আল্লাহ পাক বলেন, ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। তারা দুইজন হাঁটতে হাঁটতে এক মহল্লায় উপস্থিত হলো। মুসলিম শরীফে এসেছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। ওখানে এসে ক্ষুধা লাগছে, দুইজন তাদের কাছে খাদ্য চেয়েছে, বখিলরা তাদেরকে কিছু খাওয়ায় নাই। কথা বুঝতেছেন? খাবার দাবার দেয় নাই। হযরত খাদির ওখানে একটা দেওয়াল পেলেন, তিনি মুসা নবীকে নিয়ে ভগ্ন দেওয়ালটাকে সংস্কার করলেন। এইবার আর মুসা নবীর সহ্য হইল না, তিনি বললেন, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটাকে কল্লা কাটছো, আর যাদের কাছে খাবার চাইলাম কিছুই দিল না, বিনা পয়সায় এদের দেওয়াল উঠাইতে কে বলছে? কথা বুঝতেছেন? তুমি তো ইচ্ছে করলে তাদের থেকে পারিশ্রমিক নিতে পারতা। এইবার খাদির বললেন, হাদা ফিরাকু বাইনি ও বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানেই ক্লাবস, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাও। খাদির বললেন, মুসা তিন কাজের ব্যাখ্যা নিয়েই তোমারে যাইতে হবে। কয় ঠিক আছে, এবার ব্যাখ্যা দাও। হযরত খাদির বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটার তলা ছিদ্র করেছি, এই নৌকাটা কিছু এতিমের নৌকা। এতিমরা এই নৌকা লোক পারাপার করে তাদের সংসার চালায়। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে। খাদির দেখছেন মুসা, সে নৌকাটাকে গাসাপ করবে, ছিনিয়ে নিবে, এতে এতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে। আমি ছিদ্র করে খুদ বানাই দিছি, খুদ থাকলে আর সে নৌকাটাকে নিবে না, এতিমরা মেরামত করে পরে আবার রোজগার করতে পারবে। মুসা নবী কয়, তাইলে তো কাজটা ঠিকই হয়েছে। বাচ্চাটা মারছো কেন? কয় শোনো, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি
فخشينا أن يرهقهما طغيانا وكفرا। যে বাচ্চাটাকে হত্যা করেছি তার বাবা মা দুইজনই নেককার মুমিন, কিন্তু আল্লাহ প্রদত্ত এলেমের মাধ্যমে আমি অনুভব করতে পেরেছি সন্তানটা বড় হয়ে নাফরমান হবে, তার বাবা মার উপর জবরদস্তি করবে, সেজন্য আমি তারে কতল করে দিলাম, সেও বেঁচে যাবে। আর তার চেয়ে উত্তম ফরমাবরদার নেককার সন্তান আল্লাহ তার বাপ মাকে দান করবেন। মুসা নবী বললেন, তাহলে তো এটাও ঠিক হইছে। তো দেয়াল উঠাইছো কেন? বলে শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই দেয়ালের নিচে দুইজন ইতিমের সম্পদ রক্ষিত আছে। দোনোজন ইতিমের সম্মানিত পিতাগণ ছিল নেককার। বাবা মা যদি নেককার হয়, নেককারদের সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেন। এই দোনো বালক ইতিমের পিতা দুইজনই ছিল মুমিন। এই দুই ইতিমের সম্পদ দেয়ালের নিচে আছে, সুবহানাল্লাহ বলবেন না? দেয়ালটা ভেঙে গেছে, সম্পদ তো চোরের হাত লাগবে, সেই জন্য আল্লাহ তাআলা চেয়েছেন দেয়ালটা আমি উঠাই দেই, আমরা উঠাই দেই, ইয়েতিমরা বড় হলে তাদের সম্পদ বুঝে পাবে। হযরত মুসা নবী বললেন, তাহলে তো এটাও হয়েছে ঠিক কাজ। এখন ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা লাগবে না? হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, নাজারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদাহ ওয়া নাজারা খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবী দৃষ্টি দিয়েছেন শরীয়তের দিকে, আলামে শাহাদার দিকে, আর খাদিরের নজর ছিল আলামে গায়বের দিকে, মারিফতের দিকে। একজন বিষয়গুলো চিন্তা করেছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে, আরেকজন ব্যাখ্যা নিয়েছেন মারিফতের দৃষ্টিকোণ থেকে। এই এলেমটাই মুসা নবীর ছিল না, খাদিরের সোহবত লাভ করার পর তিনি তা লাভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ কর্তৃক প্রেরিত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে যারা স্কলার তারা শরীয়তের দাওয়াত শিক্ষা দেয়, মুহাদ্দিসগণ হাদিস শিখান মাদ্রাসায়, মুফাসসিরগণ তাফসীর করেন মঞ্চে, আর আল্লাহওয়ালা বুজুর্গগণ এলমে মারেফত শিখান তাদের দায়রাতে। এই জন্য কামিল মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ হতে আরেক মুত্তাকির সোহবত লাগবে কিনা বলেন? সেজন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আমরা ইহকাল ও পরকালে সকল সফলতার চাবি এই তাকওয়াকে হৃদয়ে লালন করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা শীতের মধ্যে যথেষ্ট লোক চলে এসেছেন। আমি 2 মিনিট আগে দেখলাম কিছু ছাত্র ভাই এসে বসলো, এর মানে এরা খাওয়া দাওয়া করে মাদ্রাসায় ঘুম একটা দিয়া ওস্তাদের চোখ ফাঁকি দিয়া তারপর আসছে। আল্লাহ এদেরকে আজরুন আজিম দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করছি, একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, এখনই আমরা ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে আজকের মতো বিদায় দিয়ে